আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। দক্ষিণ ত্রিপুরা বাস অনার্স অ্যাসোসিয়েশনের ৩৫তম বর্ষ উদযাপন উপলক্ষে শনিবার নাগেরজলায় আয়োজন করা হয় দাবা প্রতিযোগিতার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা। বর্তমানে রাজ্যে খেলাধুলার সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে সরকার ও বিভিন্ন ক্রীড়া সংস্থা যৌথভাবে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা। আগামী ২১ ও ২২ ফেব্রুয়ারি রাজ্যে স্টেট গেমস অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রতিযোগিতার মোট ১৮টি বিভাগে খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। রাজ্যের প্রতিটি জেলায় একযোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি। অনুষ্ঠানের শেষে দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহিত করতে করা হয় পুরস্কার বিতরণ। এই ধরনের ক্রীড়া উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা। কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে তাহলে আমাদের ত্রিপুরার এগিয়ে যাবে, খেলাধুলার জগতে এগিয়ে যাবে। আমি তো নিমিত্ত মাত্র, আমি প্রচেষ্টা করেছি ত্রিপুরাকে কি করে এগিয়ে নিয়ে যায় খেলাধুলার জগতে। আমরা গত ১ বছর ধরে ত্রিপুরা রাজ্যে খেলাধুলার প্রচুর পরিমাণ হচ্ছে, চারদিকে খেলাধুলার স্রোত বয়ে যাচ্ছে। আজকে পদ্মজং হচ্ছে কৈলাস শহরে। আগামী 21-22 তারিখ আমরা ত্রিপুরাতে একটা স্টেট গেম, প্রথমবারের মতো একটা স্টেট গেম করতে যাচ্ছি, যা সরকারের উদ্যোগে সহযোগিতায় আমরা এত বড় একটা টুর্নামেন্ট করতে যাচ্ছি। এখানে 18টা ডিসিপ্লিন নিয়ে সারা ডিস্ট্রিক্ট, সারা ত্রিপুরাতে প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা এই খেলাটা ছড়িয়ে দিচ্ছি এবং এটা শুভ উদ্বোধন হবে দশরথ দেব স্টেডিয়ামে আগামী 21-22 তারিখ।